সারাদিনের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজ সারাদিন, সঙ্গে আছে ইমদাদুল হক। জাতীয় ঐকমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, কমিশনের সংস্কার প্রস্তাবের সুপারিশমালায় কয়েকটি দলের বক্তব্যের সঙ্গে মিল রয়েছে, যা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়াই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। ভোটারের বয়স 16 বছর, প্রার্থীর ন্যূনতম বয়স 23 বছর করতে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে জানান এনসিপি নেতা। সংবিধান সংস্কার কাজ শেষ করে একটা নির্দিষ্ট সময় পর এই গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হতে পারে বলে মনে করে দলটি। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। আর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত হলেও প্রাদেশিক ব্যবস্থার বিরোধিতা করেছেন লেবার পার্টি। আর কমিশনের সহসভাপতি আলী রিয়াজের প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুতই জাতীয় ঐক্য তৈরি হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। দাবি পূরণ না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দিয়েছেন তারা। ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতারা বলেন, তাদেরকে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন এদেশে করতে দেয়া হবে না। একই দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। ওয়ান হাউস ওয়ান মিডিয়া একটি কোম্পানি শুধু একটি গণমাধ্যমের মালিক হতে পারবে বলে প্রস্তাব করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় সুরক্ষা আইনেরও সুপারিশ করা হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আওয়ামী আমলে জনস্বার্থে নয়, রাজনৈতিক পরিচয়ে গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। এছাড়াও গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে বলেও জানান তিনি। বান্দরবানের সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নাইখংছড়ির ঘুমধুম সীমান্তে কাঁটাতার পেরিয়ে শূন্য রেখায় প্রবেশ করেন জাহাঙ্গীর ও হোসাইন নামে 2 যুবক। এ সময় তাদের দেখতে পেয়ে মিয়ানমারের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন দুজনেই। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর ধীরে ধীরে চালু হতে শুরু করেছে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর। সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের ব্যস্ততম বিমানবন্দরটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছিল। ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের সিদ্ধান্তে দেশব্যাপী স্থগিতাদেশ জারি না করার কথাও বলেছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, তার এমন আহ্বানের পর টানাপোড়েন দেখা দেবে মার্কিন বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্পর্কে। ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেন, তেহরানের বিরুদ্ধে হুমকির ভাষা নয়, কূটনীতিই হতে পারে একমাত্র পথ। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনো পদক্ষেপ নিলে এর পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। এদিকে ইরানের পর এবার চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। মেসি মার্তিনেজ দিবালাকে ছাড়াই শক্তিশালী ইউরুগুয়েকে হারালো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আকাশে নীলরা জয় পেয়েছে 1-0 ব্যবধানে। জয়সূচক গোলটি এসেছে থিয়াগো আলমাদার পা থেকে। 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে শীর্ষে আর্জেন্টিনা। এই ছিল আজ সারাদিনে। দেখা হবে আগামীকাল।